শহরের হাজার মানুষের ব্যস্ততার মাঝেও কিছু মানুষ একা হয়ে যায়। সাব্বির আজ তেমনই একা। যে মানুষটার মেসেজ ছাড়া একটা দিনও কাটতো না, আজ সেই মানুষটাই নীরব হয়ে গেছে। একটা মেসেজও দিচ্ছে না। আগে কিছুক্ষণ পর পর বলতো, বেবি তুমি কোথায় আছো, কেমন আছো। এখন আসতেছে না কেন? আরে ছাড়ো তো, তুমি এত দেরি করছো কেন? তোমাকে ছাড়া ভালো লাগে না, তুমি জানো না? সত্যি? হ্যাঁ। আমাকে ছাড়া তোমার ভালো লাগে না? শোনো, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। একটু দেরি হয়ে গেছে, কিছু মনে করবে না প্লিজ। ঠিক আছে চলো, আর নাকামি করতে হবে না, এক জায়গায় বসি। চলো। দেখো সাব্বির, তোমাকে ছাড়া আমার ভালোই লাগে না, তোমাকে ছাড়া আমি থাকতেই পারি না। সত্যি? হ্যাঁ। তুমি আমাকে খুব মিস করো? হ্যাঁ। তোমার মতো আমিও তোমাকে খুবই ভালোবাসি। আমার জীবনে সবকিছু শুধু তুমি। সত্যি? তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? শোনো, মৃত্যু ছাড়া আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। কি অবস্থা সাব্বির ভাই? আপনার সাথে একটা কথা আছে। কি বলবা বলো। সাব্বির ভাই, আপনার সাথে একটা কথা বলতে চাই, কিন্তু এই কথাটা তো আপনি সহ্য করতে পারবেন না। কেন, কি হয়েছে? লামিয়া শুধু আপনার সাথে সম্পর্ক করে না, আর 2-3টা পোলার সাথে সম্পর্ক আছে। কি বলো তুমি? লামিয়ার নামে উল্টাপাল্টা কথা বলবে না। লামিয়ার আমি খুব ভালো করে চিনি। ভাই দেখাই দিচ্ছি আপনাকে। কি দেখাবা তুমি? দেখেন, দেখছেন? এবার বিশ্বাস হয়েছে ভাই আপনার? আপনি আমার কথা জীবনে বিশ্বাস করলেন না। লামিয়া এই কাজ করতে পারে না। তুমি পাশে না থাকলে আমি একদম একা হয়ে যাই। হ্যালো বেবি, কেমন আছো তুমি? তোমাকে অনেক মিস করতেছি। তুমি আমাকে মিস করো? শোনো, হ্যাঁ। তুমি ভালো অভিনেত্রী হতে পারো, কিন্তু ভালো প্রেমিকা হতে পারোনি। সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিছু ভালোবাসা মানুষকে শিক্ষা দেয়। সাব্বির আজ কাঁদছে না, কারণ সে বুঝে গেছে ছলনাময়ী মানুষকে ভালোবেসে নয়, ভুলে গিয়েই জয় হতে হয়।